অনেক অসুস্থ ছিলাম, তাই গিয়েছিলাম মেডিকেলে। আর মেডিকেলে সবাই বসে আছে, আমিও আমার কাগজপাতিগুলো নিয়ে বসে আছি। আর ওইখানে ডাক্তার ছিল, তাই অপেক্ষা করতেছিলাম। আর এখান থেকে আরও 15 দিন আগে আমার টিকিট করা ছিল এবং সিরিয়াল দেওয়া ছিল। আগের মতো আর না, এখন গেলেই সিরিয়াল পাওয়া যায় না, যেহেতু আগে থেকে সিরিয়াল দিয়ে আসতে হয়। আর এটা হলো আমি সরকারি মেডিকেলে দেখাইছিলাম, এর জন্য আমার আগে থেকে সিরিয়াল দিয়ে আসা। আর আজকে ফাইনালি যেয়ে আমি বসে আছি, আমার যখন সিরিয়াল মাফিক ডাকবে তখন আমি চলে যাব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই যে দেখেন, বাসায় এসে দেখি যে আফা রান্না করছে, মানে জামাই আদর কাকে বলে। জামাইকে যে এত বেশি আদর করে, আল্লাহ যদি কোনোদিন আমার জামাই যায়, আমার জামাই না মানে আমার মেয়ের জামাই আর কি হবে, সে পর্যন্ত যেন আল্লাহ পাক হায়াত দারাজ করে, আমিও এরকম আমার জামাইকে, আমার মেয়ের জামাইকে এরকমভাবে আদর করব, এরকম রান্নাবান্না করে খাওয়াবো। খুব ইচ্ছে, জানি না আল্লাহ পাক কবুল করবে কিনা, তবে সব সময় সর্বদা অবস্থায় আল্লাহর কাছে দোয়া চাই, দোয়া করে যে আল্লাহ পাক যেন সবাইকে হায়াত দারাজ করে এবং সবার সমস্ত বিপদ আপদ থেকে যেন আল্লাহ পাক রক্ষা করে। আর এই আপার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। সত্যি আমি ছোটোবেলা থেকে দেখে আসছি আপাটাকে, মানে অনেক মানুষের সাথে এত মিশুক, এত সুন্দর করে কথা বলে, যেরকম রূপবতী সেই রকম গুণবতী। মাশাআল্লাহ, আল্লাহ আসলে এক একজনের এক একটা দিক দিয়েই তৈরি করে দিয়েছে, কিন্তু আপাটা যেমন সুন্দর সেমন সব দিক দিয়েই পারফেক্ট। রান্না, এমন কোনো রান্না নেই সে পারে না, আর এমন কোনো কাজ নেই সে জানে না। যাই হোক, সর্বদা অবস্থায় আপার জন্য অনেক দোয়া, অনেক ভালোবাসা। আল্লাহ পাক যেন আপার মনটা আরও বড় করে দেয়, আর তার জন্য দোয়া করে সব সময়ের জন্য আপা যেন দীর্ঘজীবী হয়। যাই হোক, আপা রান্না বান্না করছিল আর আমি বসেছিলাম, মানে আপা রান্না করছে আর আমি সব দিক দিয়েই দেখাশোনা করতেছিলাম, বসেছিলাম। তারপরে ভাবি বলল যে ফ্রিজ থেকে যান তো লেবু নিয়ে আসেন, লেবু কাটতে হবে, যেহেতু সরি ওটা লেবু ছিল না, ওটা ছিল কাঁচামিঠে আম। জামাইকে কাঁচামিঠে আম খাওয়াতে হবে, মানে 12টার সময় জামাইয়ের জন্য একটা নাস্তা। আর যেহেতু আমাদের জামাই MBBS ডাক্তার, এর জন্য জামাইয়ের জন্য যে কয়দিন ছুটি পায় সেই কয়দিনই অনেক রান্না হয়। মানে সকালে একরকম খাবার হয়, তার 10টার দিকে নাস্তা, তারপরে আবার দুপুরে খাবার, মানে সকালে যে খাবার হবে সে খাবার দুপুরে হবে না, দুপুরে যে খাবার হবে সে খাবারটা রাত্রে হবে না। তারপরে ভাবে বলছিল যে রান্নাঘর থেকে অনেক মশলা ছিল সেগুলো নিয়ে যাওয়ার জন্য, তো আমি এসে দেখি সব জায়গায় তালা দেওয়া। তারপরে আমি মানে ছেলেকে ডাকলাম, নোমানকে ডাকলাম, নোমান এসে তারপরে দরজা খুলে দিল। তারপরে দেখি যে এখানে সব কিছু রয়েছে, আমার যেগুলো নিয়ে যেতে বলছিল আমি সেইগুলোই নিয়ে গেছিলাম আর কি। তারপরে দেখেন, ফ্রিজ থেকে যখন দুধ বের করতে গেছি তখন ছোলাগুলো সব পড়ে গেছে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।